হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, এখন তোমাদের এলসিসি 1 ইংলিশ সাবজেক্টের ক্লাস আছে। আজকের ক্লাসে তোমাদের রিপোর্ট রাইটিংয়ের যে টপিকটা আছে, রিপোর্ট রাইটিংয়ের টপিকটা কমপ্লিট করিয়ে দেব। আজকের ক্লাসে তোমাদের 10টা গুরুত্বপূর্ণ রিপোর্ট রাইটিং নিয়ে আলোচনা করব, সঙ্গে অ্যান্সারগুলোও পেয়ে যাবে তোমরা। আর সেক্ষেত্রে তোমরা 2019 সাল, 2020 সাল এবং 2021 সালে যেসব প্রশ্ন এসেছিল রিপোর্ট রাইটিংয়ের ওপরে, তার অ্যান্সারগুলোও তোমরা পাবে এবং সঙ্গে আরও গুরুত্বপূর্ণ কিছু রিপোর্ট রাইটিংয়ের প্রশ্ন সঙ্গে তোমরা উত্তরগুলো পাবে। অর্থাৎ আজকের ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এর আগে তোমাদের আমি লেটার রাইটিংয়ের টপিক আমি কমপ্লিট করিয়েছিলাম। দেখো, রিপোর্ট রাইটিং 2021 সালে PYQ কোয়েশ্চেন মানে প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্ন। 2021 সালে যে প্রশ্ন এসেছিল, দেখো, বাজার এলাকায় কোভিড প্রোটোকল অনুসরণ না করে এমন লোকেদের সম্পর্কে একটি সংবাদপত্রের বিশেষ সংবাদদাতা হিসাবে প্রতিবেদন লিখতে বলা হয়েছে। 2021 সালে এসেছিল। দেখো, এখানে তোমার সিটি বা স্টেট যেটা হবে এই ব্র্যাকেটের মধ্যে সেগুলো লিখে দিতে হবে। তারপরে দেখো, পুরো সম্পূর্ণ লেখা আছে। আর এতগুলো 10টা রিপোর্ট রাইটিং পড়া সম্ভব নয়, আমি স্ক্রল করে যাচ্ছি, তোমরা তোমাদের সুবিধা মতো স্ক্রিনশট করে খাতায় লিখে নিতে পারো। দেখো, তোমাদের প্রথম যে রিপোর্ট রাইটিংটা আছে তোমরা দেখতে পাচ্ছ। প্রথম যে রিপোর্ট রাইটিংটা আছে দেখো, তারপর দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ প্রশ্ন 2021 সালে এসেছিল, দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন রিপোর্ট রাইটিংয়ের ওপরে, দেখো, কলেজ পুনরায় খোলার পর মানে কলেজের খেলার মাঠের অবস্থা সম্পর্কে একটি প্রতিবেদন। ঠিক আছে, এখানে দেখো এটাও 2021 সালে এসেছিল। এখানে তোমাদের একটা হেডিং করতে হবে রিপোর্ট রাইটিংয়ের ক্ষেত্রে। তারপর দেখো, এখানেও তোমাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা লিখবে, আর তোমরা তোমাদের সুবিধা মতো স্ক্রিনশট করে নিতে পারো। আর দেখো, এখানে তোমরা দেখতেই পাচ্ছ যেটা এতটাই আছে এই রিপোর্টটা। এবার 2020 সালের প্রশ্ন আলোচনা করব। তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে যে তোমাদের জন্য স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যারা স্টাডি মেটেরিয়ালটা পারচেস করতে চাও বা কিনতে চাও, তোমরা এই নম্বরে যোগাযোগ করবে 9123 এই নম্বরে তোমরা যোগাযোগ করে স্টাডি মেটেরিয়ালটা পারচেস করতে পারো, অর্থাৎ স্টাডি মেটেরিয়ালটা কিনতে পারো। আমাদের স্টাডি মেটেরিয়ালটার দাম রাখা হয়েছে 400 টাকা। ঠিক আছে, দেখো চলো তারপরে প্রশ্ন দেখে নাও। 2020 সালে যে প্রশ্ন পরীক্ষায় তোমাদের এসেছিল রিপোর্ট রাইটিংয়ের ওপরে, সেটা কি ছিল যে সংবাদপত্রের বিশেষ সংবাদদাতা হিসাবে আপনার এলাকায় সাম্প্রতিক মহামারীর প্রাদুর্ভাবের ওপর একটি প্রতিবেদন লিখুন। এখানে দেখো, এখানে প্যান্ডেমিক নেম তোমাদের লিখতে হবে। এখানে তোমরা ডেঙ্গু লিখতে পারো, ম্যালেরিয়া লিখতে পারো, আরও অন্য কিছু রোগের নাম থাকলে সেটা তোমাদের মনে হলে লিখতে পারো। সিটি, স্টেট, সেগুলোর নাম লিখতে হবে, সিটি নেম, প্যান্ডেমিক নেম। এখানে এই যে ব্র্যাকেটগুলো করা আছে, এখানে ব্র্যাকেটগুলো নিজেদের সুবিধা মতো কিন্তু লিখে নিতে হবে। ঠিক আছে, স্ট্রাকচারটা এখানে করা আছে যাতে তোমাদের সুবিধা হয়। দেখে নাও, এখানেও সম্পূর্ণ তোমাদের রিপোর্টটা দেখিয়ে দিলাম। তারপরে দেখো 4 নম্বরের যে প্রশ্নটা আছে, 4 নম্বরের প্রশ্নটাও 2020 সালে এসেছিল যে NSS ইউনিট দ্বারা পরিচালিত একটা ইভেন্ট মানে কলেজে হয়েছে, সেটার ওপরে একটা প্রতিবেদন লিখতে বলা হয়েছে। দেখো, NSS ইভেন্ট নেম এখানে লিখতে হবে হেডিংটায়। তারপর দেখো, স্ক্রল করে যাচ্ছি, তোমরা তোমাদের সুবিধা মতো স্ক্রিনশট করে নেবে। দেখো, 10টা রিপোর্ট রাইটিং নিয়ে আলোচনা করা হচ্ছে আজকের ক্লাসে, আর খুবই গুরুত্বপূর্ণ। আর অবশ্যই ভিডিওটাকে অন্যান্য তোমাদের বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করবে যাতে তারাও এগুলো জানতে পারে। এবারে 2019 সালে দেখো যে রিপোর্ট রাইটিং এসেছিল, দেখো, রাইট এ নিউজ পেপার টু রিপোর্ট অন দ্য সাডেন ডেথ অফ ফেমাস সিঙ্গার। ঠিক আছে, একজন বিখ্যাত গায়কের আকস্মিক মৃত্যু। এটা দেখো কে নিয়ে লেখা হয়েছে। ঠিক আছে, দেখো দেখতেই পাচ্ছ এখানে তোমরা।
তারপরে 6 নম্বর প্রশ্ন যেটা আছে এটাও তোমাদের এসেছিল কত সালে, 2019 সালে। এটা আছে বার্ষিক কলকাতা বইমেলা 2019-এর উদ্বোধনী অনুষ্ঠান সম্পর্কে একটি প্রতিবেদন। এখানে 2019 তো আর পরীক্ষায় এখন আসবে না, সেই জন্য এখানে সালটাকে দেখো চেঞ্জ করে 2019-এর বদলে এটা 2021 সাল করা হয়েছে। ঠিক আছে, 2021 সাল করা হয়েছে। সুবিধা মতো এটা 22, 23 যা খুশি তোমরা লিখতে পারো, তোমাদের সুবিধা মতো যেমন প্রশ্ন থাকবে তেমনই লিখবে তোমরা। ঠিক আছে, তারপর দেখো এক্সট্রা কিছু কোয়েশ্চেন আছে, যেমন 7 নম্বর প্রশ্ন ব্লাড ডোনেশন ক্যাম্প। ব্লাড ডোনেশন ক্যাম্পের ওপরে কোনো যদি রিপোর্ট রাইটিং আসে সেখানে যেভাবে লিখবে তোমরা দেখতে পাচ্ছ যে ব্লাড ডোনেশন ক্যাম্প, দেখো এখানে ব্লাড ডোনেশন ক্যাম্পের ওপরে রিপোর্ট রাইটিং আছে, ব্লাড ডোনেশন ক্যাম্পের ওপরে। তারপরে 8-এর দাগে দেখো টিচার্স ডে সেলিব্রেশন, একটা স্কুলে টিচার্স ডে অবজারভেশন হচ্ছে, তার উপরে একটা রিপোর্ট রাইটিং। ঠিক আছে, টিচার্স ডে নিয়ে দেখো তোমরা দেখতে পাচ্ছ টিচার্স ডে নিয়ে একটা রিপোর্ট আছে। তারপরে দেখো 9 নম্বর প্রশ্ন হচ্ছে ডেঙ্গু, সেমিনার অন ডেঙ্গু, ডেঙ্গু নয়, ড্রাগ অ্যাডিকশান, ড্রাগ নিয়ে একটা মানে হচ্ছে তোমার রিপোর্ট রাইটিং এখানে বলা হয়েছে। এটাও খুব গুরুত্বপূর্ণ, এখানে যেসব প্রশ্নগুলো দেওয়া হয়েছে খুব বাছাই করা প্রশ্ন। ঠিক আছে, তারপর সেমিনার অন চাইল্ড লেবার 10 নম্বর প্রশ্ন আছে। ঠিক আছে, এটাই শেষ প্রশ্ন আজকে ক্লাসে। দেখো এখানে চাইল্ড লেবার নিয়ে বলা হয়েছে। আশা করি আজকে ক্লাসটা তোমাদের জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ থাকবে। আর তোমরা যারা লেটার রাইটিংয়ের টপিকটা দেখোনি এখনও, তোমরা লেটার রাইটিংয়ের টপিকটা দেখে নিতে পারো।